কিছুক্ষণ আগে যে ভূমিকম্পটা ঘটলো, আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই আবাসিক শিক্ষার্থীদের হলগুলো আছে সেই ভবনগুলো ঝুঁকিপূর্ণ। আমাদের শামসুন্নাহার হলের যে ভবনগুলো আছে, গতকালকে যে ভূমিকম্প ঘটলো তারপরে ইঞ্জিনিয়ারিং টিম থেকে লোক এসেছিলেন, চিফ ইঞ্জিনিয়ার এসেছিলেন, বুয়েটের ইঞ্জিনিয়াররা এসেছিলেন, আমাদের হল প্রশাসন ছিল। তো সবার সমন্বয়ে আমরা একটা রিপোর্ট করেছি। তো তারা বুয়েটের ইঞ্জিনিয়ার যারা আছেন, বুয়েটের একজন প্রফেসর, তিনি রিপোর্ট করেছেন যে আমাদের মধ্য ভবন এবং অনার্স ভবনের দুইটা ওয়াশরুমের দুইটা ব্লক আছে, মাঝখানের ব্লকগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ, ওইখানের ফাটলগুলো খুবই ঝুঁকিপূর্ণ। মেয়েদেরকে ইমিডিয়েটলি ওই ওয়াশরুমের ব্লক নিচতলা থেকে পাঁচতলা ব্যবহার বন্ধ করে দিতে হবে। তো আজকে আমরা মাত্র বিকালে মেয়েদেরকে সেই নোটিশটা জানালাম। মেয়েরা হচ্ছে এখন ওই ওয়াশরুমগুলো ব্যবহার করছে না। তো এরপরেই আমরা এখন হচ্ছে লিস্ট ডাউন করছিলাম যে আমাদের কোন কোন ভবনে কোথায় কোথায় ফাটল ধরেছে, সেগুলো লিস্ট ডাউন করতে করতে একটু আগে আবার আরেকটা ভূমিকম্প হলো। তো এই ভূমিকম্পের সময় আমি নিচেই ছিলাম, আমার আগামীকাল থেকে সেমিস্টার ফাইনাল, আমি পড়তে যাচ্ছিলাম। তো বই খাতা নিয়ে পড়তে যাওয়ার সময় হঠাৎ করে দেখি সিঁড়ি থেকে, যেহেতু আমি দাঁড়িয়েছিলাম তাই ভূমিকম্পটা তেমন ভাবে টের পাইনি, কিন্তু হঠাৎ করে দেখি যে বিল্ডিং গুলো থেকে মেয়েরা দৌড়ে দৌড়ে নামছে, বিল্ডিং গুলো সিঁড়ি থেকে হচ্ছে দৌড়ে দৌড়ে নামছে মেয়েরা, এবং সবাই চিৎকার করছে ভূমিকম্প ভূমিকম্প বলে। এবং হঠাৎ করে দেখে আমার চোখের সামনে একজন হচ্ছে নামতে গিয়ে, মানে মিড বিল্ডিং এর মাঠে গিয়ে আর কি একজন সেন্সলেস হয়ে গেলেন। তো সেই আপুকে আমার সাথে থাকা পানির বোতল থেকে পানি দিলাম এবং তাকে আমরা কিছুটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট দিলাম। তিনি সুস্থ হয়ে উঠলেন। আমাদের ম্যামরা ছিলেন, আমাদের হাউস টিউটর ম্যামরা আসলেন এবং তাদের সাথে কথা বললাম, পরামর্শ করলাম। তার কিছুক্ষণ পরে আবার কল আসলো যে আমাদের এক্সটেনশন বিল্ডিং অর্থাৎ বর্ধিত ভবন, যেটা আমাদের প্রত্যেকটা বিল্ডিং এ 5 তলা করে, তো বর্ধিত ভবন হচ্ছে আমাদের হলের একদম শেষ ভবনটা এবং রোকেয়া হলের 7 মার্চ ভবনের সাথে লাগোয়া একটি ভবন। তো বর্ধিত ভবনের সামনে একজন পা মুচকে পড়ে গিয়েছে। আমি এবং আমাদের হল প্রশাসন থেকে হাউস টিউটর ম্যামরা আমরা তৎক্ষণাৎ সাথে সেখানে গেলাম। গিয়ে দেখলাম যে তার খুবই বাজে অবস্থা, তিনি হাঁটতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, উঠে দাঁড়াতে পারছেন না। তো অ্যাম্বুলেন্স কল করা হলো। এরপরে আবার খবর পেলাম যে সিঁড়ি থেকে দৌড়ে দৌড়ে নামতে গিয়ে আমাদের হল সংসদের যে সাহিত্য সম্পাদক আছেন ইসরাত জাহান সুমনা, তিনি সিঁড়ি থেকে হুড়মুড়িয়ে নামতে গিয়ে সবার সাথে হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন এবং হোঁচট খেয়ে পড়ে গিয়ে তিনি তার পায়ে ইনজুর্ড হয়েছেন। তো তার ওই পাটা আগে থেকে ফ্র্যাকচার ছিল এবং এবার ইনজুর্ড হয় তার ইনজুরি পরিমাণটা আরো বেড়ে গিয়েছে, তার পা ফুলে গিয়েছে, খুব সম্ভবত পা মুচকে গিয়েছে বা পা ভেঙে গিয়েছে কিনা সেটা এক্সরে করার পর জানা যাবে। তো ইমিডিয়েটলি আমাদের হাউস টিউটর ম্যামরা সেখানে ছিল, হল সংসদের পক্ষ থেকে আমরা সেখানে ছিলাম। ইমিডিয়েটলি তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি এবং পরবর্তীতে আমরা তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার না, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আসলে এই এক্সরের সুবিধাটা নেই, এই জন্য তাদেরকে আমরা ডিএমসিতে পাঠিয়ে দিয়েছি। মোট কয়জন আহত হয়েছে? 3 জন। একজন সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে, তিনি এখন সুস্থ আছেন। প্রাথমিক ট্রিটমেন্ট শেষে মোট আহত হয়েছেন 2 জন, মানে পায়ে তারা ইনজুর্ড হয়েছেন আর কি। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে ছাদ থেকে লাফিয়ে পড়েছে অথবা দোতলা থেকে লাফিয়ে পড়েছে, এই ধরনের। এটা খুবই ভ্রান্ত একটা কথা। সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়িয়ে পড়েছে, ছাদ থেকে লাফিয়ে পড়ার মেয়েদের হলে কোনো সুযোগই নেই, কারণ মেয়েদের হলের ছাদের গেটগুলো বন্ধ থাকে। ছাদ থেকে অবশ্যই লাফিয়ে পড়েনি, আর ছাদ থেকে লাফিয়ে পড়লে শুধুমাত্র পায়ে ইনজুর্ড হতো না এবং মানে পুরো বডিতে ইনজুর্ড হতো। ছাদ থেকে লাফিয়ে পড়ার কোনো সুযোগ নেই মেয়েদের হলে, আর দোতলা থেকে লাফিয়ে পড়ার সুযোগ নেই, কারণ আমাদের যে এক্সটেনশন বিল্ডিং, যেখান থেকে যেই বিল্ডিং এ 2 জন ইনজুর্ড হয়েছেন আর কি, সেই বিল্ডিং এ আমাদের একটাই মাত্র সিঁড়ি। তো একটা সিঁড়ি দিয়ে সবাই হুড়মুড় করে নামতে গিয়ে আসলে এই ব্যাপারটা ঘটেছে। আর হচ্ছে দোতলা থেকে লাফিয়ে পড়ারও কোনো সুযোগ নেই, কারণ আমাদের দোতলার বারান্দায় যে গ্রিলগুলো আছে, দোতলার বারান্দা গ্রিল দিয়ে আটকে দেয়। তো দোতলা থেকে লাফিয়ে পড়ার কোনো সুযোগ নেই। তারা যারা ইনজুর্ড হয়েছেন যে 2 জন, তারা দুজনেই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সবার সাথে একসাথে হুড়মুড় করে নামতে গিয়ে পরে ইনজুর্ড হয়েছেন।